প্রথম এখান থেকে বার্লিন থেকে বেরিয়েছিলাম হচ্ছে বুধবার রাতে, এবং বুধবার রাতে আমরা ওই বিকেলে মানে ওই বিকেলে আমরা রাতে পৌঁছেছি, সরি বুধবার সেকেন্ড হাফে। তো ওই গো ভোল্টা বলে ট্রেনটা, তো ওই গো ভোল্টা ট্রেনটা একটু লেস এক্সপেন্সিভ, এবং ওইটা হচ্ছে তোমার টাইম একটু বেশি লাগে। তাছাড়া যেটা সুবিধে সেটা হচ্ছে যে আমাদের যেটা হয়েছিল আইসির টিকিট না পেয়ে আমরা দিন পিছোচ্ছিলাম। তো আইসির টিকিট না পেলে অ্যাটলিস্ট নেদারল্যান্ড যাওয়ার জন্য এটা চলে একটু গরম লাগবে হয়তো, আর গরমকাল না হলে সেই কষ্টটাও হবে না, একটু টাইম বেশি লাগে, বাট চলে যেতে পারবে অ্যাটলিস্ট বাসের থেকে বেটার। তো আমাদের টোটাল লেগেছিল মোটামুটি ওই ধরো 7-7.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছিলাম বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে আমরা কি করলাম, প্রথমেই আমরা গেছিলাম মোস্ট প্রবাবলি হচ্ছে, তো এমনি ওয়েদার খুব ভালো ছিল অ্যামস্টারডামে এই 4 দিন, মোটামুটি সানি ছিল, একটু সামান্য ক্লাউডি বাট মোস্টলি সানি ছিল। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমস্টারডাম সেন্ট্রালে, মানে যেখানেই যাচ্ছিলাম সব ট্রেনগুলো আমস্টারডাম ট্রেন বা মেট্রোগুলো আমস্টারডাম সেন্ট্রাল হয়ে যাচ্ছিল। আর এমনিতেও আগের দিন যখন আমরা ট্রেন থেকে নেমে হোটেল গেছিলাম, ওই জায়গাটা সুন্দর, সেই সব ছোটো ছোটো বোটস, তারপর ক্রুজ এইসব হচ্ছে, ওগুলো দেখে পরের দিন মানে সেই দিনই আমরা ঠিক করেছিলাম যে যেদিন বেরোবো, বেরিয়ে প্রথমে এই জায়গাটা আসবো, এই জায়গাটা খুব সুন্দর। তো এখানে প্রচুর লোক বসেছিল, তারপরে মানে বোট টোট তো যাচ্ছেই, কিন্তু বসেও ছিল, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওই জায়গাটাও খুব সুন্দর হ্যাপেনিং। তো ওটার থেকেই একটু এগিয়ে ক্যানাল ট্যুরগুলো স্টার্ট হয়। তো আমরা প্রথমেই ওইখানে গেছিলাম, রাইট? না, আমরা প্রথম ওখানটা গেছিলাম, ক্যানাল ট্যুরটা পরে করেছি। আমরা আগে খেতে গেছিলাম। আগে আমরা ওই ডাচ প্যানকেকস খেয়েছিলাম। ডাচ প্যানকেকসটা কীরকম একটু বলে দে। এরকম ছোটো ছোটো মিনি প্যানকেকস, আর ওটা খুব ফেমাস ওখানে। উপরে হচ্ছে তোমার ইসে দেয়, ওই সুগার ডাস্ট দেয়। এখনই কেউ মানে মোটা টোটা নিয়ে বলতে এসো না, কিন্তু জাস্ট বলছি মানে যেখানে গেছি ওখানে ওটা ফেমাস খাবার। অবভিয়াসলি আমরা মানে যেগুলো ইনস্টাগ্রামে সব জায়গায় খুব ফেমাস ওইগুলোতে আমরা গেছি। তো আমরা প্রথমে ও নিয়েছিল একটা প্যানকেক, সেটা ওই পিস্তাশিও আর মনে হয় মেপল সিরাপ দু রকম নিয়েছিল, আর তারপরে আমাদের খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমরা ওটাই আমাদের ব্রেকফাস্ট ছিল। তাই আর এরকম ছোট্ট ছোট্ট প্যানকেকগুলো। তারপরে আমরা আরেকটা নিয়েছিলাম, সেটা ওই নিউটেলা স্ট্রবেরি দেওয়া। অ্যাকচুয়ালি আমার বোন নিউটেলা স্ট্রবেরিটাই সাজেস্ট করেছিল, ওকে বলেও ছিলাম, ভুলে গেছিলাম। তো ওইটা খেয়ে তারপরে আমরা ডাক্স কিনলাম, উল্টো দিকে ওই ডাক স্টোরটা ছিল একটা ওরম, এটা একটা করিডোর মতো। তো ওই নেদারল্যান্ডসে একটা জিনিস আমস্টারডামে দেখলাম যে এরকম সরু সরু গলি, এটা ইউরোপের অন্য অনেক শহরেও আমি দেখেছি, সরু সরু গলি আর দুধারে শপস আর ওই কবল স্টোন রোডস। তো ন্যাচারালি হ্যাঁ, তোমরা যারা ইউরোপ ঘুরেছো তোমরা জানো, তো হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে। আমরাও হেঁটে হেঁটে ঘুরছিলাম, তো ওই প্যানকেকস খাওয়ার পর ঠিক একটু এগিয়ে দেখলাম হচ্ছে ওই ডাক স্টোর। তো ওই ডাক স্টোর নিয়ে আমি আমার অন্য ইনস্টাগ্রাম চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, যে ডাক স্টোরটা বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে ওটা হয়তো হল্যান্ড বা মানে নেদারল্যান্ড স্পেসিফিক কোনো হচ্ছে সুভিনিয়ার বা কিছু। পরে দেখলাম যে কোনো ওটা সিগনিফিক্যান্ট কিছু না, ওটা জাস্ট একটা হচ্ছে মানে জাস্ট আনাদার প্রোডাক্ট, যেটা ট্যুরিস্টদের জন্য অ্যাট্রাক্ট করার জন্য বানানো হয়েছে। খুব, আমি তো বলবো খুব এক্সপেন্সিভ, কিন্তু আমরা যেহেতু ওখানে গেছিলাম অনেক পছন্দ হয়েছিল, তার জন্য আমাদের অনেক রকমের ছিল। মানে ইটস গুড ইফ ইউ মানে ওই থিংস, একজন লিখেছে থিংস উই ডু ফর আওয়ার প্রিন্সেস, তো সেটা ট্রু। বাট এগুলো এমনি মানে ডলার ট্রি ইউরো সব জায়গায় পাওয়া যায়, মানে ওইখানে অনেক এক্সপেন্সিভ। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে তারপরে পুটুর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আমরা লাঞ্চ ঘর থেকে প্যাক করে নিয়ে গেছিলাম। তো পুটুকে ওখানে বসে আমরা খাইয়ে নিলাম। তারপরে আমরা ওই ক্যানেল ট্যুরের ওখানে জিজ্ঞাসা করতে গেলাম। অ্যাকচুয়ালি আমরা ট্যুরটা তখনই করতাম, কিন্তু আমাদেরকে বললো যে দেখো বেবি নিয়ে যদি করো তাহলে আমরা 6 PM পরে অ্যালাউ করি। এবার এত ছোটো বাচ্চা বলে তো আমরা ঠিক আছে রোদ বলে বা হোয়াট এভার বিট, মানে পিক আওয়ার্সে ওরা করতে চায় না। তো ওইখানে আরেকটা ওই টোনিস চকোলোনলি ওই এক্সপিরিয়েন্সটা ছিল। তো ওটা অলরেডি আমার বোন যখন এসেছিলো নিয়ে এসেছিলো, আর আমাদের বাচ্চা এখনও অতটা বড় হয়নি যে ওইগুলো বুঝবে, তো ওইটাই আমরা যাইনি। আমরা এই তোমার ক্যানেলের বিকেলবেলা আসবো বলে আমরা তখন মনে হয় সেটা দেখতে গেছিলাম। ওই এখানে আমস্টারডামের একদম ক্যানেলের সাইডে সাইডে বাড়িগুলো, তো ওইখানে ওই ডান্সিং হাউস বলে, তো বেসিক্যালি বাড়িগুলো বেঁকে গেছে, ক্রুকেড হাউস, ডান্সিং হাউস, একজন এক রকম বলে, কিন্তু ওই আর কি ওইটা দেখতে গেছিলাম। মানে
বেসিক্যালি আমরা এমনি মানে আমস্টারডাম সেন্ট্রাল যেটা সেইখানে ডিফারেন্ট যেরকম হেঁটে হেঁটে মানুষ ঘোরে না ইউরোপে, যেটা আর কি সুন্দর, যেদিকে তাকাবে সুন্দর সুন্দর বিল্ডিংস বা সুন্দর সুন্দর বাড়ি, আর ওইটা দেখে তারপরে ওখানে আমরা ওই অনেকে বোট হাউসে থাকে, তো সেইগুলো দেখে আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম না যে আমরা ওই এমিলি ইন প্যারিস দেখেছিলাম, ওখানে একটা ক্যারেক্টার বোটে থাকতো। তো ওই অনেকে পরে যখন আমরা ক্রুজটা করলাম ক্যানেল ক্রুজে, তখন ওরা বলছিল যে প্রচুর লোক, মানে যেহেতু আমস্টারডামটা খুব ছোট জায়গা এবং হাউজিং প্রাইসেস অনেক বাড়তে শুরু করছিল, তো অনেকে বোটে থাকা শুরু করলো। পরের দিকে মানে বলছে এখন বোটেও থাকে যারা, তাদেরকেও ভ্যারাইটি রকমের ট্যাক্সেস দিতে হয়, মানে এবং গভর্নমেন্ট থেকে সব ফ্যাসিলিটিও দেয় বোটে, মানে যাবতীয় মানে বাড়িতে থাকতে যেগুলো বেসিক নেসেসিটি ফ্যাসিলিটি সব দেয় গভর্নমেন্ট, মানে ওয়াটার এন্ড সিওয়েজ এন্ড সব লাইনস আছে এবং ওদেরকে সব ট্যাক্সও দিতে হয়, মানে ইট ইজ নো লঙ্গার অ্যাজ চিপ অ্যাজ ইট ইউজড টু বি। বোটগুলো খুব সুন্দর, মানে যে বোট হাউসগুলো সেগুলো কি সুন্দর, মানে আমরা ক্যানাল ট্যুরটা 1 ঘন্টার ছিল, এবং আমরা যেহেতু বড় ক্রুজ নিয়েছিলাম যেটা প্রাইভেট নয়, তো আমাদের 10 ইউরো পড়েছিল পার পারসন। 10 না, অনলাইনে কাটলে একটু কম হয়, আমরা 14 মতন লেগেছিল, 14.5 মতন লেগেছিল আমাদের, মানে বাই দ্য টাইম আমরা কাটবো বলে দেখতে গেছি তখন অনলাইন টিকিট সোল্ড আউট হয়ে গেছে, তো আমরা কাউন্টারে কেটেছি এবং 14.5 মতন, 14.5 ইউরো পার পারসন পার অ্যাডাল্ট, এবং সেটা 1 ঘন্টার ট্যুর। তো ওই 1 ঘন্টা অনেকগুলো জায়গায় ঘুরিয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে সবচেয়ে সুন্দর আমার যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে পাশের বাড়িগুলো ক্যানালের ধারে এক একটা জায়গায় এক এক রকম বাড়ি, এবং খুব সুন্দর সুন্দর দেখতে বাড়ি, এবং ওখানে সব বলছিল যে এক সময় এখানে মানে হিস্ট্রি গুলো বলছিল, মানে এক এক ক্যানাল দিয়ে যাচ্ছে, তো আর এক একটা রাস্তা আসছে ধরো, তো সেই রাস্তার কি সিগনিফিকেন্স, মানে কোথায়, মানে কারা এসে ওখানে বসতি স্টার্ট করে, তারা কিরকম রোজগার করতো, মানে কি কি সিগনিফিকেন্স ওগুলো বলছে। তারপর একটা ওই ম্যাজিক ব্রিজ আছে, যে ব্রিজটা এরকম করলে ওইখান দিয়ে গেল। তারপরে একটা জায়গা দেখালো যেখানে 7টা ব্রিজ একটা লাইনে পরপর দেখা যায়, মানে এগুলো হচ্ছে কিছুই না বেসিক্যালি, মানে ভালো এক্সপিরিয়েন্সটা। তবে আমি বলবো তোমরা যারা মানে বাচ্চা নেই সাথে, তারা যদি চাও তাহলে ওই ওপেন বোট ট্যুর, যেগুলো ছোট বোটগুলো হয়, ওগুলো একটু সামান্য দাম বেশি, বাট ওটাতে আরেকটু মানে এটাতে কিছুটা জায়গা একটু কাভার্ড থাকে, আর মানে আমার মনে হয় ওইটা ইউ উইল মানে ম্যাচ দ্য ভাইব মোর। বোটটা খুব সুন্দর, বোট ক্রুজটা খুব সুন্দর ছিল। আমরা আরো হচ্ছে সন্ধ্যেবেলা দিয়ে গেছিলাম বলে খুব সানসেট দেখেছি, খুব সুন্দর লেগেছে। তারপরে আমরা কোথায় গেলাম ওই দিনকে? আমরা ওই অ্যালবার্ট কুইপ মার্কেট, ওটা ওই দিন গেছিলাম। অ্যালবার্ট কুইপ ওই দিনই গেছিলাম। তো আমরা ওইখানেও একটা ওই ফ্লি মার্কেট বলো বা ফার্মার্স মার্কেট হোয়াটএভার একটা মার্কেট আছে, অ্যালবার্ট কুইপ ওটা আমার ধারণা কুইপই হবে, মানে যাই হোক বা এরকম কিছু একটা হবে। ওই মার্কেটটা গেছিলাম, ওইখানে ওই আর কি মানে স্ট্রিট ফুডস প্রচুর পাওয়া যায়, তো অ্যাজ ইউজুয়াল আমরা অনেক আমরা মেইনলি স্ট্রিট ফুড ট্রাই করতে গেছিলাম। আমি দুটো কারণে গেছিলাম, আমি দেখেছিলাম অনলাইন যে ওখানে প্রচুর ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, ম্যাক্সিমাম ব্লগাররা ম্যাক্সিমাম ভিডিও ক্রিয়েটাররা ওখানে যায় ওই কারণে। আরেকটা রিজন আমি গেছিলাম যে ওখানে খুব চিপ জার্সি পাওয়া যায় চিপ প্রাইসে, বাট সেটা আমি পাইনি, ওই জন্য আমি কিনিও নি। তো ওই ফুড কি ট্রাই করেছি সেটা বল। আমরা ঢুকেই প্রথম খেয়েছিলাম হচ্ছে একটা, অনেকে জিজ্ঞেস করেছে, আমি ছবি দিয়েছি, ওটা হচ্ছে টার্কিশ ফ্ল্যাট ব্রেড। ওটার অনেকগুলো ভার্সন ছিল, তার মধ্যে আমরা হচ্ছে ওই স্পিনাচ পটেটো আর ফেটা নিয়েছিলাম, বাট ওটা মিট দিয়েও আছে, মানে ওই বিফ দেওয়াও ছিল, বাট আমরা সেটা খাইনি। আমরা ওই আবার নিউটেলা ওয়ালাও ছিল, তো আমরা এমনি মানে যাতে পুটু যদি খেতে চায় তাহলে ও খেতে পারে, তো সেই হিসেবে ওই স্পিনাচ পটেটো ফেটাটা দিয়েছিলাম। তো আর তাছাড়া ওখানে অনেক ধরনের দোকান ছিল, মানে সুভিনিয়ার্স, তারপরে হচ্ছে ধরো জামা কাপড়। সুভিনিয়ার্সগুলো মেইনলি দেশিদেরই দোকান, মানে দেশি বলতে নট জাস্ট ইন্ডিয়ানস, মানে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানি ওদেরই দোকান। তো সুভিনিয়ারটা আমার খুব একটা মানে কিছু মনে হয়নি, বাট যেটা আমার বললাম তো ফুড অপশনস ওখানে অনেক ছিল। আর নেক্সট আমরা খেয়েছি ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ফ্রেশ ফিশ, ফ্রেশ হচ্ছে তোমার ভেজিটেবলস, এগুলো আমি অনেক দেখেছি। মানে আমরা এত ভালো ভালো আভোকাডো কিনেছিলাম ওখান থেকে, 50 সেন্টস করে এক একটা আভোকাডো পাওয়া যাচ্ছিল, which is like really cheap। তারপরে আমরা নেক্সট খেয়েছি হচ্ছে ফিশ এন্ড চিপস, যেটা হয় তোমরা নিশ্চয়ই জানো, ফিশ এন্ড চিপস, তো উইথাউট দ্য চিপস, শুধু ফিশ, যেটা আমার খুব পছন্দ, তার কারণ আমার ওই ফ্রেঞ্চ ফ্রাইজ অত ভালোও লাগে না। তো সলিড এত আলু ভাজা খেয়েছি, সলিড একদম মাছ, পুরো সলিড মাছ, খুব টেস্টি।
এবং ওখানে দামও খুব কম ছিল, মানে এক একটা ডিশ আমরা ট্রাই করেছি সব 7.5 €7 6.5 এরকম এই মানে রেঞ্জের এইটের মধ্যেই ছিল। হ্যাঁ। তারপরে আমরা এটা চিকেন ফ্রাইও খেলাম, একটা right? চিকেন ফ্রাই খেলাম, তারপর তুই একটা কফি খেলি। আমি একটা টার্কিশ কফি খেয়েছি, টার্কিশ কফিটাও খুব সুন্দর। আমি লোকটাকে বললাম যে এখানে ভিডিও করবো, বললো হ্যাঁ হ্যাঁ করো, ভিডিও করো, দিয়ে আমাকে আমি বললো ফ্রেশ ফ্রুট জুস খেয়েছিলাম। আর হ্যাঁ ওটাই মোটামুটি আমাদের breakfast ওইটাই ছিল। আমাদের ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ। আমার মনে আছে অনেক দেরি অবধি আমাদের পেট ভর্তি ছিল, আমাদের তারপর খেতে আমরা হয়। ফার্স্ট দিনও ফিশ এন্ড চিপস খেয়েছিলাম একটা, হ্যাঁ। এমনি ক্যানেলের সামনে একটা ওটা সুভিনিয়ার অত কিনেছিলাম ভালো কয়েকটা। আর ওটা অতটা তারপরে ভালো ছিল না। হ্যাঁ ওটা ভালো, অতটা ভালো মানে ওটা ওই কমার্শিয়াল ফিশ এন্ড চিপস এর মতনই ছিল। অ্যালবার্ট কুইপ মার্কেট যাওয়ার মানে ফেরার পর, অ্যালবার্ট কুইপের ওখান থেকে ফেরার পর আর জানসেশনস যাওয়ার মাঝখানে আমরা ওই আমস্টারডাম সেন্ট্রালের সামনে যে বিশাল ইয়েটা ছিল না, ওই একটা মানে জলা জায়গা, বসার জায়গা, ওইখানটায় গেছিলাম। ওই জায়গাটা কি সুন্দর না, ওই জায়গাটা খুব সুন্দর, ওটা আমাদের খুব ভালো ওইখানে লেগেছে। আমরা মাল্টিপল দিন বসেছিলাম, হ্যাঁ। ফার্স্ট দিনও ওখানে বসতে গেছিলাম কিন্তু বসা হয়নি। খুব সুন্দর ওই জায়গাটা। যারা আমস্টারডামে থাকো তোমরা নিশ্চয়ই জানো যে ওই জায়গাটা কত সুন্দর। আর ওখান দিয়ে কন্টিনিউয়াসলি ওই ছোট ছোট বোট, তারপরে ছোট ছোট ওই ট্রলি শিপস টাইপের নানা রকম যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সুন্দর হাওয়া দেয়, আর অনেকটা ওই লেক মিশিগানের মতন, খুব সুন্দর হাওয়া দেয়। আর মানে তারপরে আমরা গেছি জানসেশানস হচ্ছে আরেকটা জায়গা আছে কিন্ডার ডাইক বলে। তো কিন্ডার ডাইকটা হচ্ছে ওই ইউনেস্কো হেরিটেজ সাইট। তার কারণ হচ্ছে ওখানে ওই পুরনো 1600-1700 সেঞ্চুরি, মানে ওই সময়কার 16-17 সেঞ্চুরি হচ্ছে উইন্ড মিলস আছে। তো ওইটা অনেকটা দূরে। জানসেশানস হচ্ছে একদম কাছে আমস্টারডাম থেকে, এবং জানসেশানসে ওই রকম সেম মানে সিমিলার উইন্ড মিলস এনে ওরা লাগিয়েছে, যাতে আর কি ওই সুন্দর জায়গাটা তুমি মানে যারা ট্যুরিস্ট তারা গিয়ে দেখতে পারে। তো ওই জানসেশানসে আমরা মোটামুটি গিয়ে পৌঁছেছি বিকেলবেলা। তোমরা যারা জানসেশানস যেতে চাও তাদের জন্য বলছি যে আমস্টারডাম থেকে ওই স্প্রিন্টার ট্রেনস ছাড়ে, স্প্রিন্টার বা ইন্টারসিটি, মানে এটা মেট্রো করে যাওয়া যায় না অফকোর্স, এটা শহর থেকে অনেকটা বাইরে। তো ওই স্প্রিন্টার টিকিট কাটার সময় একটা জিনিস দেখলাম, স্প্রিন্টারের হচ্ছে ওই এনজে বলে একটা অর্গানাইজেশন আছে, তারা ওই লং ডিস্টেন্স মানে পাস দেয়, টিকিটস দেয়। তো আমরা পাস কাটিনি এই ভেবে যে আমরা তো অনেক মাল্টিপল মানে আউটসাইড আমস্টারডাম ট্রাভেল করব না, একাধবারই করব, তো ওই জন্য ওই ভেবে কাটিনি। কিন্তু পরে দেখলাম যে জানসেশানস যাওয়া আসা পার পারসন প্রায় €33 করে লেগেছে। আর তারপরে নেক্সট দিন আমরা যেখানে গেছিলাম গিয়েঠুন, ওখানেও প্রায় 27-28 মতো লেগেছে। তো সেটা তোমরা বুঝে শুনে মানে হিসেব করে কেটো। ডে পাস করলে যদি সস্তা হয় তাহলে ডে পাস কেটে নিও। ডে পাস করলে ওই স্প্রিন্টারে যতবার ইচ্ছে ওঠা নামা তুমি করতে পারবে, মানে একদিনে। তো যাই হোক, জানসেশানস গেছিলাম। জানসেশানস দারুণ সুন্দর জায়গা, 4টে পরপর ওই এরকম উইন্ডমিল রাখা আছে, ওখানে গিয়ে আমরা প্রচুর, চারটে না অনেক আছে, অনেক, চারটের আচ্ছা। বেশি আছে। আমরা ওখানে প্রচুর ছবি টবি তুলেছি। আর ভিলেজটাও আমরা অনেক বেলায় যে অ্যালবার্ট কুইপ ঘুরে আবার বসে টসে অনেক বেলায় গেছিলাম, তো ওই জন্য সুভেনিয়ার স্টোরস গুলো তারপরে ওইগুলো বন্ধ হয়ে গেছিল। তো ওইটা অ্যাকচুয়ালি আমরা ইউএসএ তে মানে টেক্সাসে একটা এরকম ডাচ সিটি আছে, সেগুলোর ভেতরে আমরা এগুলো দেখে নিয়েছিলাম, তো ওই জন্য মানে অতটা মিস হয়ে যায়নি। তাই বলছি আর কি যে তোমরা যারা দেখোনি ডাচ সিটি, ফার্স্ট টাইম যাচ্ছ, একটু সকাল সকাল যেও, মানে আমাদের বাচ্চা নিয়ে সবকিছু করে অতটা সকালে হয়নি। প্লাস বললাম যে মার্কেটটায় গেছিলাম, তো সকাল সকাল গেলে ওই সুভিনিয়ার স্টোর গুলো করা থাকে, ওর ভেতরে ওইগুলো আছে, মানে কিভাবে ওরা চিজ বানাতো, তো চিজ টেস্টিং এও আছে অপশন। আচ্ছা না চিজ টেস্টিং না, সরি, চিজ বানানো দেখার যে কিভাবে বানানো, তো ওরা এই সবগুলো থাকে। আর তাছাড়া সুভিনিয়ার নেওয়ার আর অনেক ওখানে আমরা দেখছিলাম ক্যাফে ট্যাফেও আছে, যেগুলো বন্ধ হয়ে গেছিল। তো সুন্দর একটা মানে ভিলেজ মতন আর কি বানানো, আর একদম সেই জলাশয়ের ধারে, খুব সুন্দর লাগে। আর মানে দারুণ হাওয়া দিচ্ছিল, খুব ভালো। তারপর ওখান থেকে ফেরার পথেই তো ওই জানডাম ওইগুলো একই দিকে, মানে একই দিকে না হলেও অ্যাটলিস্ট ট্রান্সপোর্ট যেগুলো বাস ট্রেন যেগুলো সেগুলো ওই দিকেই যায়। তো ওই জানডাম স্টেশনে আমরা নেক্সট গেছিলাম জানডামে হচ্ছে ওই লেগো হাউস আছে। তো ওইগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়ালি বানানো, স্ট্যাক একটার উপর একটা, ওটা অ্যাকচুয়ালি একটা হোটেল। ওই হোটেলটা প্রথম ওরা বানিয়েছিল ওরকম লেগো হাউস স্ট্রাকচারে, তারপর আশেপাশে সবাই ওরকম বানিয়েছে, কিছুই না, একটা ওই শহরের একটা বলতে পারো ডিস্ট্রিক্ট ওই রকম
হচ্ছে পুরো লেগোর মতো। লেগোর মতো করে, খুব সুন্দর ওটাও। দেখতে ভালো লাগে আর দারুণ ফটোও ওঠে। তো আলাদা আলাদা রঙের হচ্ছে বাড়ির যে জানলা দরজা বা ফ্লোরস গুলো আলাদা আলাদা রং, মনে হচ্ছে একটার উপর আরেকটা স্ট্যাক করা। আর অ্যাজ ইউজুয়াল ওখানে একটা সুন্দর মল আছে, দোকানপাট আছে, তো ওগুলো দেখতে ভালোই লাগবে। তো আমি সাজেস্ট করবো যে সকাল সকাল চলে যাও আর ফেরার পথে জান্নাম হয়ে তারপরে অন্য অ্যামস্টারডামে ঘুরবে তো ঘুরো। আর আলবার্ট কুইকটা সেপারেটলি অ্যামস্টারডাম ঘোরার সাথে। আমরা ওই দিন সেটাই করেছিলাম, আমরা জানলাম মানে আমরা আরো আগে বেরোলে ভালো হতো, বাট আমরা জানসেশান্স ঘুরে জাননাম ঘুরে তারপরে আমরা অ্যামস্টারডাম ফিরেছিলাম। অ্যামস্টারডাম রাতে ওই দিন আমরা ওই ওয়াক টু ওয়াক ওইটা খেয়েছি। ওই আর কি ইনস্টাগ্রামে যেগুলো দেখছিলাম ট্রেন্ডিং সেই, তবে ওয়াক টু ওয়াকটা নট ওয়ার্থ, মানে হ্যাঁ মানে আহামরি কিছু না, মানে ইটস নট ওয়ার্থ, আই ডোন্ট নো, মানে বেশ, হ্যাঁ বেশ 15-16 ইউরোর মতো দাম নিয়েছে, আর সেরকম মানে আহামরি কিছু নয়। 11-12 যেগুলো হচ্ছে সেগুলো আমি বলবো মানে অ্যামাউন্ট হিসেবে ঠিক আছে, মানে ওয়ান টাইম ট্রাই করতে পারো, বাট নট লাইক অসম। তবে ওই জায়গাতেই অনেকগুলো খাবার দোকান আছে। তোমরা এটা হচ্ছে ওই ইয়ের কাছে, ওই কি বল অ্যামস্টারডামে যেটা ওই স্কোয়ারটা যেখানে ফাংশন হচ্ছিল, ড্যাম স্কোয়ার প্যালেস, ওই রিজিয়নটাতেই এগুলো সব। তো তোমরা ওইখানটা ঘুরে দেখলে, একটু ভেতরে যদি ঢোকো দেখবে অনেক এরকম খাবার দোকান নানা রকম আছে। আমরা ওটা বলতে ভুলে, অ্যালবার্ট কুইপে আমরা স্ট্রুপওয়াফেল খেয়েছিলাম। হ্যাঁ রাইট। তো যারা মানে আমস্টারডাম সেন্ট্রালে স্ট্রুপওয়াফেলটা ওদের একটা ফেমাস ডেজার্ট আইটেম, ওয়াফেলের মতনই কিন্তু ওই ভেতরে সিনেমা, যাই হোক পাতলা টাইপের ওয়াফেল। তো ওইটা আমি বলবো যে ইনস্টাগ্রাম এই রিল বানানোর জন্য যদি এক একটা খাও আমস্টারডাম সেন্ট্রালে ঠিক আছে, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ। তো যাদের মানে আমার স্ট্রুপওয়াফেলটা যেমন গরমই ভালো লেগেছে, মানে ঠান্ডা স্ট্রুপওয়াফেল আমার বোন আগে একবার এনে দিয়েছিল, আমার অতটা ভালো লাগেনি। যাদের ভাল লাগে তারা গ্রোসারি স্টোর থেকে কিনো, ওই অ্যালবার্ট হাইন বা এইসব গ্রোসারি স্টোরে অনেক সস্তায় পাওয়া যায়। আর যারা হচ্ছে গরম গরম খেতে চাও তারা ওই অ্যালবার্ট কুইপে ওখানে 4 ইউরো 5 ইউরোতে সুন্দর মানে গরম গরম আর বড় স্ট্রুপওয়াফেল, আর সেটাই ওই আমস্টারডাম সেন্ট্রালে যেগুলো একটু ইনস্টাগ্রাম ওয়ার্দির দোকান, আমরা যদি খেয়েছি বলছি। স্যাটারডে সকালবেলাটা আমি বলছি, স্যাটারডে সকালবেলা শেষটার খুব একটা ইন্টারেস্ট ছিল না এটাই অফকোর্স, বাট আমার ছিল, সেই জন্য আমি জোর করে বাকি দুজনকে নিয়ে গেছিলাম। আয়াক্সের স্টেডিয়ামে এসছি, আয়াক্স আমস্টারডাম, আয়াক্স যে বড় ইউরোপিয়ান ক্লাব। এখন স্টেডিয়াম ট্যুরে যাব, তো স্টেডিয়াম ট্যুরে যাওয়ার আগে এই বাইরেটা দেখো, তোমাদের দেখি। মোস্ট প্রবাবলি ওই দূরে হচ্ছে স্টেডিয়ামের মাথাটা দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে ট্রেন স্টেশনটা। তো এই স্টেডিয়ামটার নাম আগে এই বিমার বা বিলমার কিছু একটা এটা ছিল, এই যে আমস্টারডাম বিমার অ্যারিনা ছিল, সেটা পরে 2005-এ মোস্ট প্রবাবলি জোহান ক্রয়েফ যে নেদারল্যান্ডসে বিশাল নাম করা প্লেয়ার, তার নামে করে দিয়েছিল। তো এই দেখো দেখতে এসছি। আয়াক্স তো যারা ফুটবল ফ্যান্স তোমরা নিশ্চয়ই জানবে, আয়াক্স বিশাল বড় ক্লাব, ইউরোপিয়ান ক্লাব। আমি কোনোদিন ভাবিনি যে ইউরোপের এত বড় বড় স্টেডিয়ামে, এত বড় বড় ক্লাবের স্টেডিয়ামে আসতে পারো। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি। স্টেডিয়ামটার ভেতরের ট্যুরটা খুব ভালো, তুমি নিজেই পুরোটা ঘুরে দেখতে পারো, আর গাইড নিলে ঠিক আছে, বাট নিজে দেখতে পারো। 27 ইউরো পার পারসন হচ্ছে প্রাইস, যেটা আমার মনে হয় খুব একটা বেশি না। আমি অন্যান্য স্টেডিয়ামে গেছি, আমার মনে হয় এটা খুব একটা বেশি নয়। তবে অন্য যে স্টেডিয়ামগুলো আমি দেখেছি অলরেডি, একটা হচ্ছে ধরো ক্যাম্প নিউ মানে বার্সেলোনা বা পিএসজির যে স্টেডিয়াম, ওগুলো অনেক বড়, মানে ট্যুরটা অনেকটা বড়। আয়াক্সের স্টেডিয়ামের ট্যুরটা অতটা বড় না। তবে যখন ভেতরে ঢুকেছি শুরুতে দেখছি যে সেই মানে ওরা একটা ড্রেসিং রুম যেটা মেন প্লেয়ারদের সেটা নয়, তাছাড়া তার আগে আরেকটা রুম রেখেছে, সেখানে ওই সব প্লেয়ারদের, অন্যান্য প্লেয়ারদের যারা ওখানে অলরেডি এসে খেলেছে তাদের সব জার্সি টাঙানো। তো ওখানে দেখলাম রুনি, মেসি, রোনাল্ডো সবার জার্সি টাঙানো, মানে তারা আয়াক্সের এগেনস্টে খেলেছিল এবং ওই জার্সিটা তারা রেখে গেছে। তো আমার তো দারুণ লাগছিল, তার কারণ আয়াক্সে বড় বড় প্লেয়ার মানে ইব্রাহিমোভিচ, সুয়ারেজ, ডেনিস বার্গক্যাম্প, তারপরে ধর ফ্র্যাঙ্ক রাইগার্ড, এডগার ডেভিডস, মানে বড় বড় প্লেয়ার যারা সব আমি যাদের
হচ্ছে ছোট থেকে দেখেছি। ট্যুর থেকে ডিভিয়েট করে গেছি না, কিচ্ছু ডিভিয়েট করিনি, দারুণ লেগেছে আমার। পরে গিয়ে আমরা এখন ফুটবলের আলোচনা করছি। তো এত এত বড় বড় প্লেয়ার যেখানে খেলেছে সেখানে, আর প্লাস ওই পিচে বেরিয়ে ওখানে হাঁটছি, তারপরে ওই ইয়েতে মানে ডাগ আউটে যেখানে হোম টিম বসে অ্যাওয়ে টিম বসে ওদের ওই সিটে বসেছিলাম, দারুণ লাগছিল। কিন্তু কিচ্ছু ভুলে যায়নি, ঠিক আছে, এগুলো ভোলার মতো নয়, এগুলো মানে একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তারপরে বউকে ভুলে যেতে পারে না না, বউকেও ভুলবো না। তো এখান থেকে উঠে আমি যাচ্ছি যেখানে প্লেয়াররা বসে, বড় বড় সব প্লেয়াররা বসেছে, সুয়ারেজ, ইব্রাহিমোভিচ। এইটা হচ্ছে হোম টিমের বেঞ্চ, এই হচ্ছে মাঠ, আর এইটা হচ্ছে হোম টিমের সিট। প্রত্যেকটা সিটে লোগো আছে, দেখো আয়াক্সের ক্লাব লোগো। এই আমি বসলাম, এমন জায়গায় বসলাম যেখানে হয়তো সব বড় বড় প্লেয়াররা, যে নামগুলো বললাম তারা সব হয়তো একসময় বসেছে, আজকে আমি বসলাম। এটা হচ্ছে প্রেস রুম, খেলার পর যে প্রেসের যে এগুলো আমরা দেখি, ইন্টারভিউজ, প্রেস ইন্টারভিউজ ম্যানেজারের সাথে প্লেয়ারের সাথে, সেগুলো সব এখানে হয়। আয়াক্সের ট্রফি রুম, 4টে চ্যাম্পিয়ন্স লিগ, 30টা ডাচ লিগ, ইউএফএ সুপার কাপও জিতেছে মোস্ট প্রবাবলি। এই যে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা, এদিকে দুটো আছে, ওদিকে দুটো। হয়ে গেল স্টেডিয়াম ট্যুর শেষ, এখন এসছি ফ্যান শপ। প্রত্যেকটা স্টেডিয়ামে ফ্যান শপ থাকে, মানে মার্চেন্ডাইজ সেল করে। ফেরার সময় ওদের সুভিনিয়ার শপে মানে মার্চেন্ডাইজ শপে গেছিলাম আয়াক্সের, সেখানে অনেক কেনার ইচ্ছে হচ্ছিল, কিন্তু ভাবলাম যে ঠিক আছে আয়াক্সের জার্সি কিনে বেকার 100 ইউরো 80 ইউরো খরচা করবো না, ওই জন্য আমি পুটুর জন্য একটা ছোট্ট আয়াক্সের ওই একটা ওই ম্যাসকট যেটা ওদের জার্সি প্যান্ট পরা, পুটুর জন্য একটা নিয়ে এসেছি। তো ওই দিন জোহান ক্রয়েফ স্টেডিয়াম ঘুরে তারপরে আমরা ব্যাক করেছিলাম আবার আমস্টারডাম। ওই দিনকে আর সেরকম কোথাও যাওয়া হয়নি, তবে ওই দিন আমরা আরেকটা জিনিস চলছিল আমস্টারডামে, সেটা হচ্ছে ওই প্রাইড চলছিল, কি বলে ওটাকে, প্রাইড উইক, কিন্তু সেদিনকে প্যারেড ছিল। হ্যাঁ রাইট, তো প্রাইড প্যারেড ছিল বলে গোটা ওই আমস্টারডামে, সেন্ট্রাল আমস্টারডাম ভীষণ কনজেস্টেড ছিল, প্রচুর লোক, ভিড় ভাট্টা, আর সব দিকে মানে সে নাচ গান হচ্ছে, পার্টি হচ্ছে। তারপরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি বিকজ অত ক্রাউড হয়ে যাচ্ছে, তো আমাদের পুটুকে নিয়ে একটু ভয় লাগছিল মানে অত ভিড়ের মধ্যে। আর জানোই আমস্টারডাম, লাস ভেগাস এগুলো হচ্ছে পার্টি ক্যাপিটালস, তো এখানে প্রচন্ড ওইসব গাঁজা টাজার স্মেল, মানে নেশার সেন্টার যাকে বলে, নানা রকম ধরনের, স্পেশালি হচ্ছে মারিজুয়ানা, মানে ওখানে তো লিগাল, সেই জন্য রাস্তাঘাটেও প্রচুর এরকম চলতে থাকে। আর ভীষণ স্মেল আসতে শুরু করছিল বলে আমরা মানে বেশিক্ষণ থাকিনি। আর ওই দিনই আমরা গেছিলাম ওই স্ট্রুপ ওয়াফেলটা খেতে, যেটা সেকেন্ড যেটা বললি কস্টলি, ওটা হচ্ছে আমস্টারডামের সবচেয়ে পুরনো, আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম সবচেয়ে মানে ওল্ডেস্ট বেকারি যারা স্ট্রুপ ওয়াফেল বানায়, কিন্তু সত্যি কথা বলছি আহামরি কিছু নয়, মানে আমরা খেলাম, বাট এক একটা স্ট্রুপ ওয়াফেলের 11.5-12 ইউরো করে দাম, জাস্ট নট ওয়ার্থ ইট। বললাম তো সেম জিনিস, সিমিলার জিনিস, মানে উপরের হাতে এক্সট্রা ওই ওরিও ছড়িয়ে দেয়নি, বাকি ব্যাপারটা সেমই ছিল, ওর থেকে একটু বড় সাইজেরও ছিল, সেটা আমরা 4 ইউরোতে খেয়েছিলাম। তো আমার টেস্ট ওয়াইজ ওইটাই বেটার লেগেছিল বেসিক্যালি। তারপরে আমরা গেছিলাম হচ্ছে একটা আনপ্ল্যান্ড বোট রাইডে। শেষটা আমাকে বললো যে এই বোট রাইডটা যাবি, এটা এখান থেকে ওই পারে নিয়ে যাবে, ওই পারে অনেক ভালো আছে, ফুড জয়েন্টস। বললাম ঠিক আছে, দিয়ে একটা আমরা ওই বিশাল বড় ওই ট্রেলার শিপ টাইপের, মানে ওই যেগুলো প্যাসেঞ্জার ট্রেলার যেগুলো হয়, যা হয় বক বক করতে করতে, তার আগে পুটুর ওই কেকটা কাটা এসব করে টোরে, তারপরে আমরা মানে উল্টো দিকের বোটটায় না উঠে, যেটা একটু দূরে যাচ্ছে সেই বোটটায় উঠে গেছিলাম। তো ওই বোটে করে যাওয়া আসা, তবে ওই বোট বেশ ভালো লাগলো, মানে অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম। আর ওই আমস্টারডামের ওই সামনে ওটা কোনো লেক বা ক্যানাল কিনা আমি জানি না, আচ্ছা, তো ওইটা অনেকটা চওড়া এবং বড়, তো ওইটার ওপর দিয়ে যাচ্ছিল, বেশ ভালোই লাগলো আমাদের, সুন্দর লাগলো, একটু ঠান্ডা লাগছিল। ফাইনালি লাস্ট দিন মানে সানডে আমরা হচ্ছে গিয়ে ঠুন গেছিলাম। সানডে আমাদের প্ল্যানটা একটু ঘেঁটে গেছে,
অ্যাকচুয়ালি আমাদের গিয়েটুনটা স্যাটারডে গেলে ভালো হতো। স্যাটারডে যদি আমরা গিয়েটুন চলে যেতাম আর ফিরে এসে এবং তোমরা যারা গিয়েটুন যেতে চাও, আমি বারবার বলছি এটা মানে জেনে রাখো, ভোর ভোর যাবে। হ্যাঁ এমন প্ল্যান করবে যাতে গিয়েটুনটা তোমরা 10টা-11টার মধ্যে পৌঁছে যাও। তার কারণ হচ্ছে আমরাও এটা ফেস করলাম, আমরা গিয়েটুন গেলাম, গিয়ে শুধু ওই বোট রাইড করে চলে আসতে হলো। তো মানে গিয়েটুন 3 ঘন্টা হ্যাঁ। যাওয়া আসা, আর মানে আমরা এত লেটে গেছি যে নিজেরা যে বোট রেন্টাল করে বোট রাইড করব সেটাও করতে পারিনি, আমাদের ওই শেয়ার্ড বোট রাইডই করতে হয়েছে। বিকজ মানে নিজেরা করলে কি যে কোনো জিনিসের একটু টাইম বেশি লাগে, আর তাহলে আমরা ওই লাস্ট বাসটা মিস করে যেতাম। তবে গিয়েটুনটাও মানে একটু ওভার রেটেড, মানে বিশাল আহামরি কিছু নয়, তবে হ্যাঁ মানে বেশ একটু সিনিক, একটা বলতে পারো যে একটা মানে ভিলেজ কাইন্ড একটা অফ, রিয়েল ভিলেজ, মানে এরকম না ওটা যে বানানো। হ্যাঁ সেট আপ না, মানে রিয়েল Real ডাচ village? ভিলেজ, রিয়েল মানে নেদারল্যান্ডসে একটা রিয়েল ভিলেজ। মানে আমার মনে হয় ওটা মানে তোমরা যদি ধরো 5 দিন বা 7 দিনের জন্য নেদারল্যান্ডস গেছো, মানে আমস্টারডাম থাকবে, তাহলে ওয়ান ডে গিয়েটুন ডেফিনেটলি যাও, সকাল সকাল যাও, ফিরে এসে রেস্ট করো, তাহলে কি তুমি গিয়েটুন ভিলেজটা এক্সপ্লোরও করতে পারবে, তাই না? হ্যাঁ মানে তার একটু কারণ পায়ে হচ্ছে হেঁটে যেতে ঘুরলে- আসতেই 6 ঘন্টা লাগে, আমস্টারডাম থেকে যেতে আসতে 6 ঘন্টা। তো এবার এমন মানে এটা যাওয়ার তখনই ডিসাইড করো যদি তোমার কাছে এনাফ টাইম আছে, মানে সব অন্য সব দেখা হয়ে গেছে তখন যেও, নয়তো যাওয়ার কোনো মানে হয় না। আমরা ওই বোট রাইড করে চলে আসতে হয়েছে, তার কারণ আমরা গিয়ে জানতে পারলাম যে 6:30 হচ্ছে লাস্ট বাস ফেরার, ওইটা মিস করে গেলে তারপর আর কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে আমাদের সেই হলস্টার্ট কেস হতো, তারপরে হ্যাঁ। প্রায় 300 ইউরো দিয়ে থাকতে হতো। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের পরের দিন সকালে ট্রেনও ছিল, অফিস ছিল সব। তো এই হচ্ছে আমাদের টোটাল নেদারল্যান্ডস ট্রিপ ব্লগ। আমি আলাদা আলাদা করে ভিডিও করলাম না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি জানি, কিন্তু আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।